আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। সো আজকের ভিডিওতে আমরা দেখব যে কিভাবে রোলিং টেক্সট অ্যানিমেশন করতে হয় সেটাই দেখব। সো আমরা প্রথমে যে কাজটা করব সেটা হলো আমাদের সফটওয়্যারটা আমাদের ওপেন করে নিতে হবে। কাজে যাওয়ার আগে একটা কথা বলে নেই, সেটা হলো যে আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন যাতে করে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। সো এখান থেকে আমরা যে প্রথমে যে কাজটা করতে হবে, আমি একটা কালার ম্যাট নিব। এখান থেকে নিউ আইটেম থেকে কালার ম্যাট, এখান থেকে আমরা কালার ম্যাট নিতে পারি যে কোনো কালারের। আমি একটা রেড কালারের কালার ম্যাট নিব। এখানে আমরা রেখে দেব রোলার। আমি এরকম একটা লিখলাম, লিখে নাম দিলাম, যদি আমার মানে জানার জন্য আমি নামটা দিলাম। এখান থেকে এটা আমার টাইম লাইনে ড্রাগ করে দিলাম। দেওয়ার পর আমরা এখান থেকে একটা টেক্সট নিব। এখান থেকে টেক্সট, এই যে আমাদের যে টেক্সটের যে ইয়াটা আছে, টুলটা আছে, সেই টেক্সট টুল নিব। নেওয়ার পর আমি আগে থেকে কিছু কপি করে রাখছি, সেটাই আমি এখান থেকে পেস্ট করব। আমি এখান থেকে পেস্ট করলাম। পেস্ট করার পর আমার এসেনশিয়াল গ্রাফিক্সে যাব, যাই আমরা সেন্টার করে দিব। এই যে আমরা একটা সেন্টার করে দিলাম। সেন্টার করার পরে এখান থেকে আমি এন্টার করে আমি কন্ট্রোল ভি দিলাম। মানে আমি এটা অনেকগুলো কপি করবো এইভাবে। আমার যতগুলো আর লাগে আমি 10-12টা এরকম করে আমি কপি করে নিব। ঠিক আছে, আমি এরকমভাবে অনেকগুলো কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে যে কাজটা করা লাগবে সেটা আমরা এখান থেকে সেন্টার করে নিব এইভাবে। এই যে আমরা সেন্টার করে নিলাম। নেওয়ার পরে এখান থেকে আমাদের মাস্ক করতে হবে। ঠিক আছে, আমরা এখান থেকে ইফেক্ট কন্ট্রোলে গেলাম। ইফেক্ট কন্ট্রোলে যাওয়ার পরে আমাদের যে অপাসিটি অপশন আছে, এই অপাসিটির মধ্যে আমাদের যে রেক্টাঙ্গেল ইয়াটা আছে, শেপ আছে, সেটা নিব। নেওয়ার পর আমার এরকম আসলো। আসার পরে আমরা যে সিলেকশন আছে, সিলেকশন টুলে ক্লিক করে আমরা এটা সিলেকশন করবো এইভাবে। ঠিক আছে, আমরা এখান থেকে এতটুকু সিলেকশন করলাম। করার পরে আমাদের যতটুকু এখান থেকে প্রয়োজন আমি ততটুকু এখান থেকে নিলাম। আমরা যেরকম করে সিলেকশন করলাম, এখন এখান থেকে আমি এটা একটু বড় করে নিব এইভাবে। যতটুকু পরিমাণ আমার আছে আমি ততটুকু পরিমাণ এখান থেকে একটু বড় করে নিব। আমি সিলেকশন করে টান দিলেই আমার এটা অটোমেটিক বড় হয়ে যাবে। ঠিক আছে, আমি এখান থেকে একটু বড় করে নিলাম। আমি কিন্তু অনেকখানি বড় নিতে পারবো, কিন্তু আমি অনেকখানি নিব না, যতটুকু আমার প্রয়োজন আমি ততটুকুই নিলাম। এই যে এরকম ভাবে নিলাম। নেওয়ার পরে আমার এখানে যে কাজটা করতে হবে সেটা হলো আমাদের ইফেক্টে যেতে হবে। আমাদের ইফেক্টে যাওয়ার পরে আমরা এখানে কিন্তু লিখতে হবে, এখানে আমাদের ইফেক্টে যে ইফেক্টটা আমরা অ্যাপ্লাই করব সেই ইফেক্টটা এখানে লিখতে হবে। সেটা হলো লিখবো হলো ডাইরেক্ট। এই যে এখানে লেখা ডাইরেকশন ব্লার যে ইফেক্টটা আছে, সেই ডাইরেকশন ব্লার ইফেক্টটা আমরা এখানে টেক্সটের যে টেক্সটটা নিয়েছি সেই টেক্সটের উপরে আমরা এটা ড্রাগ করে দেব। ড্রাগ করার পরে আমাদের এখান থেকে যে এই যে আমাদের এখানে ডাইরেকশন ব্লারের কিন্তু অপশনটা চলে আসছে। এখানে আমাদের যে ব্লু অপশনটা আছে, এখান থেকে আমরা এখানে প্রথম যে শুরুতে, ঠিক আছে, আমরা এই যে ইয়াটা আছে এইটা আমরা প্রথমে শুরুতে নিয়ে আসবো। ঠিক আছে, এই টেক্সটের যে ইয়াটা আছে সেটা আমরা প্রথমে শুরুতে নিয়ে আসবো। শুরুতে নিয়ে আসার জন্য আমাদের যেতে হবে কোথায় যেতে হবে, আমাদের হলো টেক্সটের মধ্যে যেতে হবে। এই যে টেক্সটের মধ্যে, এই টেক্সটের এখানে ক্লিক করলে আমরা টেক্সটের ভিতরে চলে যাব। এখান থেকে আমরা এই যে ট্রান্সফর্ম যে অপশনটা আছে এই ট্রান্সফর্ম অপশনে চলে যাব। যাওয়ার পরে আমরা এখান থেকে এই যে আমার এখানে কিন্তু উপরে উঠতেছে, আমি এখান থেকে মূলত নিচে যে অপশনগুলো আছে সেটা আমরা এখান থেকে নিব। এই যে আমরা এতটুকু নিলাম। এই যে নেওয়ার পর এখান থেকে আমরা উপরে যাব। উপরে যাওয়ার পর আমাদের যে ব্লার অপশনটা আছে, এই ব্লারের একটা আমরা এখান থেকে 10% করে দিব, কিংবা 20 কিংবা 12% করে দিলাম এখান থেকে। এই যে আমার এখান থেকে কিন্তু অলরেডি ব্লার দেখাচ্ছে। ঠিক আছে, দেখার পর আমার নিচে ট্রান্সফর্মে যাব। এই যে ট্রান্সফর্ম যেটা আছে, এই ট্রান্সফর্ম এখানে একটা কি ফ্রেম নিব। নেওয়ার পরে যখন আমার যখন আমার 4-5 সেকেন্ডের একটা ইয়া নেই, এখান থেকে 4-5 সেকেন্ডের 3 সেকেন্ডেরটা নিলাম, কিংবা 4 সেকেন্ড নিলাম। 4 সেকেন্ড নেওয়ার পরে এইখান থেকে আমার এটা কি হবে, আমার এটা উপরের দিকে উঠে যাবে। ঠিক আছে, আমরা যদি এখানে দেখি যে এখান থেকে আমি ব্লাডটা আউট করে দিচ্ছি, এখানে আমার ব্লাডটা আমি 0 করে দিলাম। ঠিক আছে, এই যে আমি কিন্তু 0 করে দিলাম। দেওয়ার পরে আমরা এখানে ট্রান্সফর্মে যাব। যাওয়ার পর যে আমাদের পজিশন আছে এই পজিশনটা, ঠিক আছে, আমরা দেখে নেব। এইটা আমরা উপরের দিকে নিব। ঠিক আছে, আমার লাস্ট পর্যন্ত যেটা আছে আমার এখানে এই পর্যন্ত আছে, আমি এটা নিলাম। ঠিক আছে, নেওয়ার পরে আমরা যদি এখন একটু প্লে করি এখান থেকে,
এই যে আমার কিন্তু রুলিং এফেক্টস ক্রিয়েট হয়ে গেছে অলরেডি, ঠিক আছে, অলরেডি কিন্তু আমার এটা ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে। তারপর এখান থেকে এই যে আমার কিন্তু এটা অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। ক্রিয়েট হওয়ার পরে আমরা এইটা যে আছে আমাদের যে কি ফ্রেমটা আছে এইটা আমরা দুইটা একসাথে সিলেক্ট করব। এই যে এই যে দুইটা আছে এই দুইটা আমরা এখান থেকে একটু কাছাকাছি করে দিব, এইভাবে কাছাকাছি করে দিব যাতে করে আমার ইয়েটা সহজ হয়, একটু দ্রুত গতিতে হয়, এই জন্য একটু কাছাকাছি করে দিব। দেওয়ার পর আমাদের যে আগের ব্লার যে ইয়াটা আছে সেটাও আমরা এখানে দিব। দেওয়ার পর আমরা এখান থেকে প্লে করি। আমার একটু দ্রুত গতিতে হয়েছে না, এটা দ্রুত গতিতে হয়েছে, কিন্তু এইটা যদি আমি আর একটু কাছাকাছি করে দিই তাহলে আরও আমার দ্রুত গতিতে হয়ে যাবে, ঠিক আছে। এখান থেকে আমরা আরও কাছাকাছি করে দিচ্ছি, পজিশনটা আরও কাছাকাছি করে দিলাম, এই যে কাছাকাছি করে দিলাম, ঠিক আছে। আমরা যদি 3-4 সেকেন্ড করে নেই এইভাবে, ঠিক আছে, তাহলে কিন্তু আরও দ্রুত গতিতে হবে। এই যে আমার কিন্তু এটা হয়ে গেছে। এখানে আমরা যে এই দুইটা কি ফ্রেম আমরা এখান থেকে এইভাবে সিলেক্ট করব, ঠিক আছে। সিলেক্ট করার পরে এখান থেকে আমরা যে টেমপ্লেট যে ইয়াটা আছে এইটার মধ্যে যাওয়ার পর আমরা ইজ ইন করে দিব এবং এইটা ইজ আউট করে দিব। এখান থেকে ইজ আউট করে দিলাম। দেওয়ার পরে এইটাতে আমরা যে পজিশন আছে এখানে যদি আমরা ক্লিক করি এই যে এরকম হয়ে আসছে। আমরা যখন লাস্টের দিকে যখন আসবে তখন আমার এটা একটু স্লো মোশন হবে, তখন আমি একটু দেখি এখান থেকে, ঠিক আছে। এই যে এখন কিন্তু আমার এটা অলরেডি এটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এই যে আমার কিন্তু এখন সম্পূর্ণভাবে এটা কাজ করতেছে। এটা আমরা যদি একটু ইয়া করে দিই আর একটু জুম করে দিই এই পাশ থেকে, তাহলে এখান থেকে আর একটু ভালোভাবে দেখা যাবে। এই যে মূলতভাবে এইরকমভাবেই কিন্তু ক্রিয়েট করে। আমরা যদি এই লেখাটা একটু বড় করে দিই তাহলে কীরকম দেখা যায় সেটা আমরা দেখি। এখান থেকে আমি টেক্সটের উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে এটা যদি আমি একটা সাইজ বড় করে দিই এসেনশিয়াল গ্রাফিক্সে, যে আমরা এখান থেকে কিন্তু লেখার সাইজটাও কিন্তু আমরা এখান থেকে বড় করতে পারবো, ঠিক আছে। আমি একটু বোল্ড বেশি করে দিলাম। এই যে এখান থেকে ফিল কালারটা একটু এরকম থাকলো। আমি এখান থেকে টেক্সটের মাধ্যমে একটু বড় করে দিচ্ছি। এই যে এখান থেকে জুম ইন জুম আউটের অপশনটা আছে এখানে, ঠিক আছে, এখানে করে দেওয়া যাবে এটা। এই যে সো আমরা এখান থেকে যদি এখন একটু প্লে করি, এই যে সো মূলত এরকমভাবেই আমাদের রুলিং টেক্সট ইফেক্ট ক্রিয়েট করতে হয়। সো আজকে এই পর্যন্তই, দেখাবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন। সো আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।